বাংলাদেশের জনগণ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। নতুন সংসদ, নতুন মুখ, আর প্রথম অধিবেশনে তুমুল আলোচনা, ভাইরাল হওয়া কিছু বিস্ফোরক বক্তব্য ও হাস্যরস নিয়ে এখন কথা হচ্ছে নেট দুনিয়া সহ সাধারণ আড্ডায়। বিরোধী দলের প্রতিবাদী ওয়াকআউট, তরুণ এমপিদের উত্তেজনাময় বক্তব্যের মধ্যেই বিতাড়িত সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ শুরুর মুহূর্তেই বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন। ঘটে ওয়াকআউট। এরপর মাত্র 3টি শব্দ গেট আউট চুপ্পু লিখে ফেসবুকে পোস্ট দেন হাসনাত আব্দুল্লাহ, যা মুহূর্তেই ভাইরাল হয়। এর বাইরে সড়ক দুর্ঘটনা ও জনদুর্ভোগ নিয়েও আবেগঘন বক্তব্য দেন তিনি। ফেসবুকে লেখার কারণে বাসা থেকে তুলে নিয়ে আসা হচ্ছে, হুইপকে সমালোচনা করলে বাসা থেকে তুলে নিয়ে আসা হচ্ছে। আবার আমরা আগের সংস্কৃতিতে আমরা চলে যাচ্ছি। মত প্রকাশের স্বাধীনতা আগেও ছিল, মত প্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগের সময় ছিল, তবে সেটা সহমত প্রকাশের স্বাধীনতা। আমরা এই পার্লামেন্টের পরে আমরা শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতা নয়, আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই। আমরা এখানে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা করতে চাই। তর্ক বিতর্ক, পাল্টাপাল্টি আক্রমণ, বাকযুদ্ধ ও ভাইরাল কথোপকথন ছাপিয়ে অধিবেশনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বলা হচ্ছে, গণঅভ্যুত্থানের সরকার পতনের 2 বছর পর বসা সংসদ ব্যতিক্রমী রাজনৈতিক পরিস্থিতির সাক্ষী। সংসদ নিয়ে সংসদের বাইরেও ছিল বাড়তি আগ্রহ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট পেও না। অধিবেশন শুরু হয় 12ই মার্চ। রাষ্ট্রপতির ভাষণ, মুক্তিযুদ্ধ এবং জুলাই সনদ সহ নানা ইস্যুতে সরকারি ও বিরোধী দলের পক্ষে বিপক্ষে যুক্তিতর্কের পাশাপাশি স্পিকার, ডেপুটি স্পিকারের বক্তব্যও আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্নোত্তর পর্বেও সরব ছিল সংসদ। অধিবেশনে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে 93টি প্রশ্নের নোটিশ জমা পড়ে। উত্তর দিয়েছেন 35টির। মন্ত্রীদের জন্য জমা পড়া 2509টি প্রশ্নের মধ্যে 1778টির উত্তর মেলে। সরকারি ও বিরোধী পক্ষের সদস্যদের হট্টগোল সামাল দেওয়ার পাশাপাশি একজন সংসদ সদস্যের গরম পানি পানের ঘটনায় স্পিকারের ক্ষোভ ভাইরাল হয় নেট দুনিয়ায়। এই ত্রয়োদশ সংসদের কার্যক্রম নজর কেড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও। তিনি সবচেয়ে বেশি কথা বলেছেন এবং গঠনমূলক বিতর্কে অংশ নিয়েছেন। মাননীয় স্পিকার, আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই। যখন অবৈধ এই যে আনকনস্টিটিউশনাল এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডারটা প্রেসিডেন্ট জারি করলেন, আমরা ফুল বডি স্ট্যান্ডিং কমিটি আমরা প্রেস ব্রিফিং করে গুলশান অফিসে বলেছি যে বিএনপি এবং অন্যান্য আমাদের সাথে যারা আছে যুগপৎ আন্দোলনে, তারা আমরা কেউ জুলাই জাতীয় সনদের বাইরে অন্য কিছু মানতে রাজি না। শেষ দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় জুলাই সনদ, সরকার দলের সমালোচনা এবং মুক্তিযুদ্ধের পক্ষ নিয়ে মিত্র জামায়াতের প্রকাশ্য বিরুদ্ধাচরণ করে বিস্ফোরক বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য জামায়াত করতে পারবে না, যদি কেউ করে সেটা ডাবল অপরাধ। সংসদ অধিবেশনে কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম হয়। আলোচনায় আসে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য সরকারি গাড়ি যাওয়ার প্রসঙ্গে। তিনি বলেন, অন্যান্য সরকারি অফিসার সরকারি কার্য পরিচালনা করার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকে, ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যারা সংসদ সদস্য আছে তাদেরকে ঠিক একই প্রক্রিয়া একটি গাড়ি ব্যবহার করা দেয়া যায় কিনা সেটি আমি এই সংসদে আমি জানিয়েছিলাম। সরকারি মালিকানাধীন একটি গাড়ি যতদিন পর্যন্ত এমপি থাকবেন ঠিক ততদিন ব্যবহার করবেন এবং সেটির জন্য কিন্তু এক্সট্রা খরচও লাগবে না। এরপর রুমিন ফারহানাকে নিয়ে বক্তব্যে ক্ষেপে যান জামায়াত আমির। তিনি বলেন, এ ধরনের বক্তব্য আমরা মেনে নিতে পারি না। আমরা অতীতের সংসদগুলোতে দেখেছি, এখানে দেশের মানুষের কল্যাণ বিবেচনায় আলোচনা না হয়ে মানুষের চরিত্র হননের জন্য এখানে বিপুল সময় ব্যয় করা হয়েছে। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, এই সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। সবশেষে ওয়াকআউটের পর সংসদের উত্তাপ ছড়ান সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা এই পরিস্থিতি মেনে নিতে পারি না, এটা জনগণের সঙ্গে প্রতারণা। আজকের এই মহান জাতীয় সংসদে যেহেতু আমাদের দীর্ঘ 17 বছরের রক্তের উপর দাঁড়িয়ে, যেই গণতান্ত্রিক সংগ্রামের উপরে দাঁড়িয়ে
শহীদের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে ভিত্তি নির্মাণ হয়েছে তার ভিত্তিতে আমরা এই জাতীয় সংসদে দাঁড়িয়ে আছি। এই অধিবেশনে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের নির্বাচনও সম্পন্ন করা হয়। কিন্তু প্রশ্ন একটাই, দিন শেষে কি পেল দেশ? এই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার দায়িত্ব এই মহান সংসদের প্রতি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। সভাপতি মণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে